শিশুর মতো নিষ্পাপ হওয়ার মতো আমলগুলোর ভিতরে সর্বপ্রথম আমল সহিহ মুসলিমের হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা এই ফজিলত আপনাকে দান করবেন। নবী আলাইহিস সালাম বলেছেন, যদি কেউ বাইতুল্লাহর হজ করে, হজ করতে গিয়ে কোনো প্রকার নারী গঠিত গুনাহ করে না এবং যে কোনো অপরাধ এবং পাপাচার যেটা হজ করা অবস্থা বিশেষভাবে নিষিদ্ধ, এরকম কোনো গুনাহ থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে, এইভাবে যদি কেউ হজ করতে পারে, তাহলে সেই হাজী সাহেব হজ করে যখন ফিরে আসবে তখন সে একটা নবজাতক শিশু মায়ের গর্ভ থেকে দুনিয়াতে যেরকম আসে ওইরকম নিষ্পাপ হয়ে সে বাড়িতে ফিরে যাবে। নাম্বার 2, অজুটা করবে যথাযথভাবে যেমন আল্লাহ নির্দেশ করেছেন, এরপরে দাঁড়িয়ে সালাত আদায় করবে সুন্দরভাবে, তারপর আল্লাহর প্রশংসা গুণকীর্তন, আল্লাহর মর্যাদার বর্ণনা, এরপর নিজের অন্তরটাকে আল্লাহর জন্য খালি করে আল্লাহর স্মরণ অন্তরে এনে যে ব্যক্তি মাশগুল হবে জিকিরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী, এই ব্যক্তির এই কাজ করার পর তাকে আল্লাহ রাব্বুল আলামিন সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। নাম্বার 3, মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, আল্লাহ বলছেন, আমি যখন আমার কোনো ইমানদার বান্দাকে বিপদে ফেলি, সেই বিপদে পড়ার পর হাহুতাশ, অস্থির, গালমন্দ, ভাঙচুর এসব না করে বিপদে পড়েছে, সে আমার প্রশংসা করে এবং তাকে যে পরীক্ষার মধ্যে ফেলেছি, তাকে যে কষ্ট দিয়েছি, এই জন্য সে সবর করে। আল্লাহ সুখে রাখলে যেরকম আমি খুশি আপনার শুকর আদায় করলাম, আপনি আমাকে দুঃখে ফেলেছেন, এখনো আমি আপনার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ বললাম। এইরকম যদি কোনো ইমানদার স্ট্রং মজবুত ইমানওয়ালা বলতে পারে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই সবরের বিনিময়ে তাকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেন।